ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু স্কুল খুললেই খুব অল্প সময়ের মধ্যে বাকি মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে। তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে নমুনাগুলো সরবরাহ করছি। আজকে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন নমুনাটি নিয়ে এসেছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় শিল্প ও সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তোমাদের এই পুরো মূল্যায়নের মূল উদ্দেশ্যটি হচ্ছে আমাদের স্বাধীনতা। তোমাদের মূল্যায়নের কাজগুলোর আগে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, চলো উদ্দীপকটি পড়ে নিই। আমরা 1971 সালে 16ই ডিসেম্বর সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্কুলে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে অতিথিরা এসেছেন। এ অনুষ্ঠান উপলক্ষে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অতিথি ও শিক্ষকগণরা তাদের বক্তব্য দিয়ে থাকেন ও স্বাধীনতা সম্পর্কে আমাদেরকে জানান। তোমাদের এই উদ্দীপকটিতে মূলত বলা হয়েছে যে তোমাদের স্কুলে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা হবে এবং এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা এসেছেন। এছাড়া অনুষ্ঠানটিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা তাদের বক্তব্যও দিয়েছেন এবং স্বাধীনতা সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন। তো এখানে মূলত এই কয়েকটি তথ্য দেওয়া হয়েছে। চলো আমরা দেখে নেই যে এই তথ্যগুলোর আলোকে আমাদের কি কি কাজ করতে হবে। শুরুতেই রয়েছে কাজ 1। এটি একটি একক কাজ। স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। তোমাদের এই একক কাজে অর্থাৎ কাজ 1-এর মূল কাজটি হলো স্বাধীনতা বিষয়ে নিজের মতামত অথবা অনুভূতি লিখো। তোমাদেরকে এটি মূলত খাতায় লিখতে হবে, অর্থাৎ স্বাধীনতা বিষয়ে তোমার মতামত অথবা অনুভূতি নিয়ে তোমার কিছু লিখতে হবে এবং এটাই হবে তোমার কাজ 1। আমি তোমাদের জন্য উত্তরটি লিখেছি এভাবে। কাজ 1-এর উত্তর: স্বাধীনতা এক চেতনার নাম। লাল সবুজের দেশ বাংলাদেশ, হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ। এদেশের রক্তাক্ত ইতিহাস আছে। এই ইতিহাস স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি। 1971 সালে এক ভয়াবহ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। এ সময় সকল শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। শিল্পী এঁকেছেন বিজয়ের ছবি, গায়ক গেয়েছেন মুক্তির গান, কবিরা লিখেছেন স্বাধীনতার অমর পংক্তি। আর বাংলার সকল যুবক বৃদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তির লড়াইয়ে। ধর্ম, বর্ণ, গোত্র সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তখন সকলের চোখে ছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। তাই বাঙালি অকুতভয় চিত্তে এগিয়ে গেছে, বীরদর্পে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। আমি তোমাদের কাজ 1 একক কাজটিতে এতটুকুই লিখেছে। এছাড়াও কিন্তু তোমরা তোমাদের অনুভূতিতে কি লিখবে। আমি তোমাদের একটি নমুনা দেখালাম শুধুমাত্র। তোমাদের নিজেদের স্বাধীনতা নিয়ে যা অনুভূতি অথবা মতামত রয়েছে তোমরা সেগুলোও লিখতে পারো। আমি তোমাদেরকে যেটা লিখে দেখিয়েছি তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের নিজের মতো গুছিয়ে লিখবে এবং নিজেদের ভাষায় লিখবে। আশা করি তোমরা কাজ 1 বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী কাজে চলে যাব। এটি হচ্ছে কাজ 2 এবং কাজ 2 হচ্ছে একটি দলগত কাজ। এখানে বলেছে স্বাধীনতা দিবসের ছবি আঁকো। কাজটি হলো স্বাধীনতা দিবসের একটি ছবি আঁকতে হবে ও রং করতে হবে। প্রতিটি দলে 4 জন সদস্য থাকবে, অর্থাৎ এটি যেহেতু দলগত কাজ তাই তোমাদের দলে 4 জন সদস্য থাকবে এবং তোমরা 4 জন সদস্যরা মিলে একটি স্বাধীনতা দিবসের ছবি এঁকে তাতে রং করবে। আমি তোমাদের জন্য একটি ছবি এঁকেছি, তোমরা কিন্তু নিজেদের মতো আঁকতে পারো। কাজ 2-এর উত্তর: আমি তোমাদের জন্য মূলত এই ছবিটি এঁকেছি। আশা করি তোমাদের ছবিটি পছন্দ হয়েছে, তো কিন্তু তোমরা নিজেদের মতো আঁকতে পারো। আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এই ছবিটি দেখালাম তোমাদেরকে। এই ছবিতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সবাই অনেক খুশি আছে, সবার হাতে বাংলাদেশের পতাকা এবং সবাই তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। অর্থাৎ স্বাধীনতার পর কিংবা বিজয় লাভের পর কিন্তু তারা এভাবেই করে খুশি মুখে ফিরে যাচ্ছিল পতাকা হাতে নিয়ে। তোমরা যে কোনো একটি ছবি আঁকতে পারো, তবে আমি তোমাদের ধারণার জন্য এই ছবিটি দেখালাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে কাজ 1 ও 2 দেখালাম। আশা করি তোমরা কাজ 2টি বুঝতে পেরেছো। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখতে পারো এবং তোমরা বেল আইকনেও ক্লিক করে রাখতে পারো যাতে আমি পরবর্তী যে কোনো আপডেট কিংবা যে কোনো প্রশ্ন আনা মাত্রই তোমরা দেখতে পারো। আমি কিন্তু সকল শ্রেণীর সকল সাবজেক্টের প্রশ্ন তোমাদেরকে দেখাই। ধন্যবাদ।